কিন্তু আপনি যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এইটার পক্ষে আপনাকে সুস্পষ্ট সরি নস দেখাতে হবে। কিয়ামত পর্যন্ত কাতঈউস সুবুত, কাতঈউ দালালা, এমন নস রাসূলুল্লাহ নূরের তৈরি কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এই ব্যাপারে আকীদা রাখতে হবে, সর্বপ্রথম মাখলুক এবং নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু, এই বিষয়টা নিয়ে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। আপনি গায়ের জোরে, গলার জোরে আর ক্ষমতার জোরে ইখতিলাফ করতে পারবেন, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের আলোকে তিনাদের অনুসরণে কখন এটা নিয়ে ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। যেমন ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি শরহে শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনিও এটা মিশকাতের সরা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। ওয়াখতালাফাতির রাওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউওয়ালাহা নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মাল মাউ সুম্মাল আরশ। সর্বপ্রথম আল্লাহ কি বানাইছেন এই মর্মে যত রেওয়ায়াত আছে, রেওয়ায়াতগুলির মধ্যে ইখতিলাফ আছে। কোন কোন বর্ণনায় বলছে আল্লাহ প্রথম কলম বানাইছে, কোন কোন বর্ণনা আছে আল্লাহ তাআলা প্রথম আকল বানাইছে, কোনটাতে রুহুর কথা আছে, কোনটাতে আরশে আজিমের কথা আছে, কোনটাতে পানির কথা আছে। ভিন্ন ভিন্ন বিষয়ের কথা বিভিন্ন রেওয়ায়াত আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রথম আল্লাহ কি বানাইছেন এই রেওয়ায়াতগুলির মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, ভিন্নতা আছে। ওয়া হাসিলুহা, তবে এর মূল বক্তব্য হলো মুহাদ্দিসিনে কেরাম সব হাদিস গবেষণা করে তাহকিক করে তিনারা বলছেন মূল বক্তব্য হলো আন্না আউওয়ালাহা নূর, সর্বপ্রথম আল্লাহ নূর বানাইছে। আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নূর দিয়া মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন।